नहीं Hey guys, welcome back to my YouTube channel. Guys, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। Guys, চলে এলাম তোমার জন্য আরো একটি নতুন দুর্গাপূজা স্ট্যাটাস এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। Guys, তোমরা খুব সহজে একটি এক্সএমএল ফাইল দিয়ে এরকম দুর্গাপূজা স্ট্যাটাস ভিডিও মেক করতে পারবে। Guys, ভিডিওটি মেক করার জন্য ফার্স্ট অফ অল তোমাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে Alight Motion, সেকেন্ড এক্সএমএল ফাইল, থার্ড ভিডিও ক্লিপস, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ফটো। এগুলোর ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। Guys, ভিডিওটি মেক করার জন্য ফার্স্ট অফ অল তোমাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে Alight Motion। তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। গাইস, টেলিগ্রাম চ্যানেল লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে লিংকে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। গাইস, এরপর উপরে দেখতে পাচ্ছ মেসেজ পিন করা, তোমরা এখানে ক্লিক করবে। এরপর এখান থেকে দেখতে পাচ্ছ অনেকগুলো ভাষণ লিংক দেওয়া আছে, তোমরা সেখান থেকে তোমাদের যে ভাষণ লাগবে তোমরা সেই ভাষণের লিংকে ক্লিক করে ডাউনলোড করে নেবে। এরপর ভিডিওটি মেক করার জন্য সেকেন্ড তোমাদের এক্সেল ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করে নিতে হবে। গাইস, তোমরা যদি এক্সেল ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করতে না পারো তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে তোমরা খুব সহজে এক্সেল ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করতে পারবে। গাইস, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশনে সেট করে নেবে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। গাইস, তোমাদের সাথে আছে আমি হৃদয় আর তোমরা হচ্ছে টেকনো সবুজ ইউটিউব চ্যানেল। চলো গাইস, মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস গো। You're spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. ওয়েলকাম ব্যাক। গাইস, অ্যালাইট মোশন ওপেন করবে। গাইস, তোমরা যদি তোমাদের পছন্দের ফটো দিয়ে এই ভিডিওটা মেক করতে চাও তাহলে তোমাদের ফটোগুলোকে আগে 9:16 রেশিওতে ক্রপ করে নিতে হবে। গাইস, তোমরা কী করে ক্রপ করবে আমি দেখিয়ে দিচ্ছি। এই প্লাস আইকনে ক্লিক করবে। গাইস, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো রেশিও, তোমরা এখান থেকে 9:16 রেশিও সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবে। এরপর এই প্লাস আইকনে ক্লিক করবে, এরপর মিডিয়াতে ক্লিক করবে, এরপর এরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের সেই ফোল্ডার সিলেক্ট করে নেবে, তোমাদের যে ফোল্ডারের ফটো তোমরা 9:16 রেশিওতে ক্রপ করতে চাও। এরপর এখানে সিলেক্ট করে এরপর এখান থেকে তোমরা তোমাদের ফটো সিলেক্ট করে নেবে, তোমরা যে ফটো 9:16 রেশিওতে ক্রপ করতে চাও। এখান থেকে ফটো সিলেক্ট করে উপরে থিয়েটারে ক্লিক করবে, ফুল কম্প্রেশন এরিয়াতে ক্লিক করে দেবে। এবার মুভ অ্যান্ড ট্রান্সফার গিয়ে চাইলে তোমরা সিলেক্ট করে আরও অ্যাডজাস্ট করে নিতে পারো। এবার এই 3 নম্বর অপশনে ক্লিক করে চাইলে ফটো তোমরা আরও জুম করতে পারো বা ছোটো করতে পারো। এবার তোমাদের ফটো অ্যাডজাস্ট করা হয়ে গেলে উপরে শেয়ার আইকনে ক্লিক করবে। এবার নিচে দেখতে পাচ্ছ কারেন্ট ফেমাস অ্যাজ পিএনজি, তোমরা এতে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ফটো 9:16 রেশিওতে ক্রপ হয়ে যাবে। এরপর সেভে ক্লিক করবে, তাহলে তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তাই সেম প্রসেসে সমস্ত ফটোগুলো তোমরা 9:16 রেশিওতে ক্রপ করে নেবে। এবার ব্যাকে চলে আসবে। গাইস, এই প্রজেক্ট অপশনে ক্লিক করবে। গাইস, উপরে দেখতে পাচ্ছ দুর্গা পুজো BMP/127 টেকনো সবুজ, তোমরা এক্সেল ফাইলটা ওপেন করবে। এবার স্ক্রল করে নিচে চলে আসবে। গাইস, এখানে যতগুলো স্কেল কালার লেয়ার দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকটা লেয়ারে ফটো রিপ্লেস করে নিতে হবে। গাইস, উপরে দেখতে পাচ্ছ একটি ব্ল্যাক স্ক্রিন ভিডিও, তোমরা এখানে একটি ভিডিও ক্লিপস অ্যাড করতে হবে। গাইস, তোমাদের এখানে ব্ল্যাক শো করছে কিন্তু তোমাদের ওখানে স্কেল কালার লেয়ার শো করবে। ফার্স্ট তোমরা এই ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টার এরোতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে, এরপর উপরে এরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের সেই ফোল্ডার সিলেক্ট করে তোমাদের যে ফোল্ডারের ফটো তোমরা 9:16 রেশিওতে ক্রপ করেছো। এবার এখান থেকে তোমরা ভিডিও ক্লিপসটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। গাইস, দেখতে পাচ্ছ তোমাদের এখানে ভিডিও ক্লিপসটা অ্যাড হয়ে গেছে কিন্তু তোমাদের এখন শো করবে না। এরপর স্ক্রল করে নিচে চলে আসবে। গাইস, এখানে যতগুলো স্কেল লেয়ার দেখতে পাচ্ছ তোমাদের ফটো রিপ্লেস করতে হবে। এই লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টার এরোতে ক্লিক করবে, এবার স্টারে ক্লিক করবে। এবার এখান থেকে তোমরা তোমাদের পছন্দের ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টার এরোতে ক্লিক করবে, এবার স্টারে ক্লিক করবে। নতুন ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টার এরোতে ক্লিক করবে, এবার স্টারে ক্লিক করবে। নেক্সট ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টার এরোতে ক্লিক করবে, এবার স্টারে ক্লিক করবে। নতুন একটা ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টার এরোতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। নতুন একটা ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টার এরোতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। নতুন একটা ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টার এরোতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। নতুন একটা ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে,
দেবে, এরপর বাই টাচ করবে। এরপর পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টার এতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। নতুন একটা ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এরপর স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টার এতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। এখান থেকে নতুন একটা ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টার এতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। এখান থেকে নতুন একটা ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। আশা করি গাইজ তোমরা বুঝতে পারছো কী করে সমস্ত ফটোগুলো রিপ্লেস করে নিতে হবে। গাইজ আমি বাকি লেয়ারগুলোতে ফটাফট ফটো রিপ্লেস করে নিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছ আমি সমস্ত ফটোগুলো রিপ্লেস করে নিয়েছি। গাইজ তোমরাও আস্তে আস্তে সমস্ত ফটোগুলো রিপ্লেস করে নেবে। গাইজ এখানে অনেকগুলো লেয়ার, তো তোমরা আস্তে আস্তে সমস্ত ফটোগুলোতে ফটো রিপ্লেস করে নেবে। গাইজ তোমাদের সমস্ত ফটো রিপ্লেস করা হয়ে গেলে স্ক্রল করে প্রথমে চলে আসবে, এরপর এই প্লাস আইকনে ক্লিক করবে, এরপর মিডিয়াতে ক্লিক করবে। এখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সিলেক্ট করে নেবে, এরপর স্ক্রল করে উপরে চলে আসবে, ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবে, উপরে থ্রিডোটায় ক্লিক করবে, নিচে এক্সট্রা অডিওতে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ভিডিও থেকে অডিওটা কনভার্ট হয়ে যাবে। এরপর ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করে উপরে ডিলিট আইকনে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ভিডিওটা ডিলিট হয়ে যাবে। এরপর বাই টাচ করবে। গাইজ দেখতে পাচ্ছ তোমাদের এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকও অ্যাড হয়ে গেছে। গাইজ তোমাদের ফটো, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভিডিও ক্লিপস সব কিছু রিপ্লেস করা হয়ে গেলে ভিডিওটি সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবে, এরপর ভিডিও এই এরোতে ক্লিক করবে। এবার এখান থেকে তোমরা তোমাদের রেশিও সিলেক্ট করে নেবে, আমি 700 করে রাখছি, এরপর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। গাইজ আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে, এরপরে সেভে ক্লিক করবে, তাহলে তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।